বাংলাদেশ মিয়ানমার ট্রানজিট ঘাট টেকনাফ পৌরসভার পূর্ব পাশে নাফ নদীর কূল ঘেঁষে অবস্থিত। 550 মিটার দীর্ঘ এই ট্রানজিট জেটি 2018 সালের 18 অক্টোবর উদ্বোধন হয়েছে। 550 মিটার এই ট্রানজিট জেটির দুই পাশে রয়েছে অসংখ্য কেওড়া গাছ। আপনারা শুনতে পাবেন দুই পাশের কেওড়া গাছে পাখিদের কিচিরমিচির শব্দ। পাখিদের এই শব্দ এক মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করে। জেটি দিয়ে হেঁটে নাফ নদীর মাঝামাঝি স্থানে এলে দেখা যায় নদীর সৌন্দর্য। একদিকে বাংলাদেশ, অন্যদিকে মিয়ানমার। বর্তমানে এটি পর্যটন স্পটে পরিণত হয়েছে। প্রকৃতির অপরূপ মায়া এবং সৌন্দর্য উপভোগে নাফ নদীর জেটি এখন বিদেশি পর্যটকদেরও হাতছানি দিয়ে ডাকছে। নতুনভাবে নির্মিত দৃষ্টিনন্দন লম্বা ট্রানজিট জেটি বাংলাদেশের পর্যটন খাতে নতুন মাত্রা যোগ করেছে। এখানে জেটিতে দাঁড়িয়ে মিয়ানমারের পাহাড়গুলো স্পষ্ট দেখা যায়। সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল এবং মিয়ানমারের সাথে বাণিজ্য সুবিধা বাড়ানোর জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGED জেটিটি নির্মাণ করেছে। ভ্রমণ পিপাসুদের জন্য এই জেটি নতুন মাত্রা যোগ করেছে। এখানে যে ট্রলারগুলো দেখতে পাচ্ছেন বেশিরভাগই মাছ ধরা ট্রলার। এখানে যেটা দেখতে পাচ্ছেন এটি মূলত জেটি এবং এর চারপাশে সিঁড়ি রয়েছে যেখানে জাহাজগুলো এসে দাঁড়াবে। সেন্ট মার্টিনে পর্যটকবাহী যেসব জাহাজ রয়েছে এবং মিয়ানমারের সাথে বাণিজ্য সুবিধা বাড়ানোর লক্ষ্যই মূলত এটি তৈরি করা হয়েছে। একই সাথে পাহাড় এবং নদী উপভোগ করার জন্য পর্যটকরা মূলত এখানে আসে। এছাড়া এই জেটিতে দাঁড়িয়ে বাংলাদেশ থেকে মিয়ানমারকে সুন্দরভাবে দেখা যায়। টেকনাফ 0 পয়েন্ট থেকে এই জেটির খুব কাছে হওয়ায় পর্যটকরা খুব সহজে আসতে পারে। আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশ মায়ানমার জেটি ঘাটে। এই জেটি ঘাটটি মূলত নাফ নদী পাড়ে অবস্থিত। নাফ নদীর এই পাশে বাংলাদেশ এবং ওই পাশে হচ্ছে মিয়ানমার। এই নাফ নদী পাড়ি দিয়ে সমুদ্র এবং সমুদ্রের পরে হচ্ছে সেন্ট মার্টিন।